হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা বাড়িতে বসেই এনপিকে তৈরি করতে পারবেন, এবং সেটা হচ্ছে রান্নাঘরে যে আমরা ওয়েস্টেজগুলো থাকি সেইগুলো দিয়ে। তো চলুন দেখে নিই প্রথমে এনপিকে কাকে বলে। এনপিকে বলতে আমরা বোঝাই এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, আর কে মানে পটাশিয়াম। তো আমরা আজকে নাইট্রোজেনের জন্য যে সোর্সটা নেবো সেটা হচ্ছে ইউজ টি লিভস, মানে আমরা যে বাড়িতে চা খাই সেই চা পাতাটা যে ওয়েস্টেজ হয়ে যায়, মানে আমরা যখন ছেঁকে ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে আমরা ভালো করে জলে ধুয়ে এবং সেটা আবার রোদ্রে শুকিয়ে এইভাবে আমরা এটাকে আবার গাছের গোড়ায় ইউজ করতে পারি, এবং তার থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি। ওকে, তারপরে হচ্ছে আপনার ফসফরাস। দেখছেন এই যে ডিমের খোল, ঠিক আছে, আমরা এই ডিমের খোলাগুলো তো আমরা ডিম খেয়ে টেয়ে ফেলে দিই, কিন্তু এই খোলাগুলো আমরা ওয়েস্টেজ হিসেবেই ধরি, কারণ এগুলো ফেলে দিই, এগুলো আমরা কোনো কাজে লাগাই না। তো এইগুলো যদি আপনি এক জায়গায় জড়ো করে এটা মিক্সিতে এইভাবে ডাস্ট করে নেন, তাহলে এর থেকে আপনারা ফসফরাস পেতে পারেন। ঠিক আছে, তো আর আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কলার খোলা। আপনি যে কোনো ধরনের কলার খোলা, সিঙ্গাপুরি হোক, কাঁঠালি হোক, বর্তমান হোক, এবং যে কোনো ধরনের কলার খোলা আপনারা যখন কলা খাওয়ার পরে ফেলে দেন, সেটা না ফেলে এক জায়গায় স্টোর করে রেখে দেবেন, এবং সেটা রোদ্রে ভালো করে 2-3 দিনে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এটা আপনি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, করে নিয়ে দেখবেন এরকম ঠিক হয়ে যাবে। ওকে, তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনপিকের জন্য যে 3টে জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে ইউজ টি লিভস, মানে আমরা বাড়িতে যে ইউজ করার পরে যেটা ফেলে দিই সেই চা পাতা শুকানো, ডিমের খোলা ডাস্ট, এক্সেল ডাস্ট, এটা ব্যানানা পিলস ডাস্ট, মানে কলার খোলার ডাস্ট। তো এই 3টে দিয়ে আমরা আজকে এনপিকে বানাবো। তো এনপিকে বানাতে গেলে আমরা সাধারণত জানি যে আমরা এনপিকে বাড়িতে তো সেভাবে বানাই না, ম্যাক্সিমাম লোকই বাইরের থেকে কিনে আনে, কেউ বলে অর্গানিক, কেউ কেমিক্যাল কিনে আনে। তো আমি আজকে আপনাদের যে পদ্ধতিটা শেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ঘরে যে ওয়েস্টেজ জিনিসগুলো থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে আপনার বাড়িতে সহজেই এনপিকে তৈরি করতে পারেন। তো তার জন্য আপনারা দেখতে পেলেন সবকটাই আমরা কিচেন থেকে মানে ফেলে দিই, বা আমাদের কলার খোলা আমরা বাড়িতে খেয়ে ফেলে দিই, সেগুলো থেকে আমি আজকে এনপিকে বানাবো। এনপিকে বড় ব্যাপার হচ্ছে যে এনপিকে গাছে দিলে সবাই বলে কি গাছের গ্রোথ সব থেকে ভালো হয়, কেননা এর মধ্যে মেইন যে 3টে কম্পোনেন্ট নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সব থেকে বেশি পরিমাণে থাকে, এবং বাকি কিছু মিনারেলস এর মধ্যে থাকে। তো আজকে আমি সেই বিষয়ে যাব না, আজকে আমি এনপিকের জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম কীভাবে একসঙ্গে আপনারা গাছে ইউজ করতে পারবেন, বা এনপিকে কীভাবে ইউজ করতে পারবেন সেটা আমি দেখাবো। তো দেখুন আমি অলরেডি মাখিয়ে রেখেছিলাম। তো এখানে নিয়ম হচ্ছে আমি এর মধ্যে 1:1 রেশিওতে আমি অলরেডি মিশিয়ে রেখেছি। সেটা হচ্ছে আমি ধরুন আবার এর সঙ্গে আমি 1 চামচ ইউজ টি লিভস, 1 চামচ এক্সেল পাউডার, আর 1 চামচ ব্যানানা পিলস পাউডার, একটু কম হয়ে গেছে। তো এটা ভালো করে মিশিয়ে নিন আপনারা। তো এইগুলো গাছে দেওয়ার নিয়ম কীভাবে আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে আপনি মিক্স করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি গোলাপ গাছে তো একভাবেই টি লিভস ইউজ করে থাকি, কিন্তু এই যে এনপিকেটা আছে, এনপিকে দেওয়ার আগে আমার গাছে জল দেওয়া আছে সকালে, তো ওর জন্য আমি খুঁড়ে দিচ্ছি না। যখনই আপনারা এনপিকে দেবেন আপনারা নিড়েন দিয়ে বা কোনো কিছু দিয়ে খুঁড়ে দেবেন ভালো করে। তারপরে কি করবেন, এরকম তারপরে কী হবে, মাটিটা আপনারা একটু ভালো করে মিশিয়ে নেবেন, খোঁড়া থাকে, আপনাদের জাস্ট দেখানোর সাথে করছি। আর এটার যে আমি রেশিও মিশিয়েছি সেটা হচ্ছে 1:1:1, মানে সবকটাই আর কি কম্পোনেন্ট আমি 1 চামচ করে ইউজ করেছি। তো আপনারা দেখছেন এইটার মধ্যে ছিল 1:1:2 রেশিও, মানে 1 চামচ চা পাতা ছিল, 1 চামচ কলার খোসা ছিল, 1 চামচ ডিমের খোসা ছিল, সেটা মানে রেশিওটা দাঁড়ালো 1:1:1। কিন্তু আপনি যখন দেখবেন গাছে ফুল এসে গেছে, আপনারা যখন দেখবেন গাছে যেসব গাছে ফুল এসে গেছে সেই গাছে কিন্তু এই রেশিও ইউজ করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এর সঙ্গে আরও 1/2 চামচ করে চা পাতা, 1/2 চামচ কলার ডাস্ট ইউজ করবেন। কারণ যে গাছে ফুল এসে গেছে সেই গাছে আপনারা ফসফরাসটা সবসময় কম ইউজ করবেন। ঠিক আছে, যে গাছে ফুল এসে যাবে সেই গাছে ফসফরাস কম ইউজ করবেন, মানে ডিমের খোলাটা আপনারা কম ইউজ করবেন। তা না হলে কী হবে, গাছে ফুল কম আসবে, এটা আপনারা মাথায় রাখবেন।
তো এই দেখুন আমি এটা যে রেশিওটা বানিয়েছি সেটা হচ্ছে 2:1:2। বুঝতে পেরেছেন? যদি আপনারা বুঝতে না পারেন আমি আরেকবার বলে দিচ্ছি, 1 চামচ চা পাতা নেবেন, 1 চামচ কলার খোসার ডাস্ট নেবেন এবং 1/2 চামচ ডিমের খোসার মানে ডাস্টটা নেবেন। সেটা মিলিয়ে ভালো করে গাছের গোড়ায় দেবেন। মানে ফুলওয়ালা গাছে ফসফরাস খুব কম লাগে, ফসফরাস দিলে ফুলওয়ালা গাছে ফুল হবে না, ফুল কম আসবে, কুড়ি কম আসবে। ওর জন্য সবসময় চেষ্টা করবেন যখনই আপনি ফুলওয়ালা গাছে এনপিকে ইউজ করবেন সেখানে ফসফরাসের ভাগটা যেন কম থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং সঙ্গে সঙ্গে আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। এখন আমি অলরেডি গাছের মধ্যে জল দিয়ে রেখেছি বলে আর জল দিচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডিনিয়াম গাছ আছে, এটা আমরা কিছুদিন পরেই রিপোর্ট করব, তখন আপনাদের দেখিয়ে দেবো। তো এখানেও আপনার ওই রেশিওটা মেনটেন করতে হবে 2:1, 2:1:2, কেননা এতে ওই আপনার 2 ভাগ কলার খোসা, 2 ভাগ চায়ের পাতা এবং 1 ভাগ আপনার ডিমের খোসার ডাস্ট দিতে হবে। তো এইভাবে দিলে কী হবে, গাছের গ্রোথ খুব ভালো হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।